দীর্ঘ ১ মাস ধরে টি-20 ক্রিকেট খেলা দিনাজপুর সরকারি কলেজ দিনাজপুর অনুষ্ঠিত হয়ে যাচ্ছে। আর এখানে ৩৫টি দল অংশগ্রহণ করার পর একদম ফাইনালে চলে আসছে ডিগ্রি তারা আর হচ্ছে বাংলা ডিপার্টমেন্ট। এখানে বাংলা ডিপার্টমেন্ট অনেক তোড়জোড় করে অনেক স্ট্রাগল করে এখানে আসছে। গতকাল ২৬ ফেব্রুয়ারি তথা বুধবারের দিন এই খেলাটা অনুষ্ঠিত হয়। আর এই খেলার মধ্যে বাংলা ডিপার্টমেন্ট আর ডিগ্রিটা যেহেতু একদম ফাইনাল পর্যন্ত আসছে তারা খেলবে। তো ছোটো ভাই এখানে সবাইকে বলতেছিল সবাই একটা একটা করে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এটা করতে কেউ ভুলবেন না, কারণ একটা সাবস্ক্রাইব একটা চ্যানেলের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। আর এখানে কিন্তু সবাই বাংলা ডিপার্টমেন্টের সবাই বসতেছে, আমার ফ্রেন্ড সার্কেল বা বাদ বাকি যা যাবতীয় ছিল। এর আগে সেমিফাইনাল বা অন্যান্য খেলা হয়ে গেছে, আমি অবশ্য ছিলাম না। তো খেলা শুরু হয়ে যাচ্ছে, এই জন্য আমাদের টিম থেকে আমাদের বাংলা ডিপার্টমেন্টের এরাই হচ্ছে প্রথমবারে ব্যাটিংয়ে নামবে। আর এখন শুরু হয়ে যাবে জাতীয় সঙ্গীত। জাতীয় সঙ্গীত দিয়ে এটি আমাদের খেলাটাকে শুরু হবে, যার কারণে সবাই এখানে দাঁড়িয়ে গেছে। আর সবাই দাঁড়িয়ে আর কি জাতীয় সঙ্গীতটা এখন গাইব। ডিপার্টমেন্টের ছোট ভাই বোন স্যাররা সবাই মিলে এখানে দাঁড়িয়ে গেছি। আমি তোমায় ভালোবাসি। যেহেতু এখন খেলা শুরু হবে, তো আমরা আমাদের জন্য নির্দিষ্ট একটা জায়গা তৈরি করে নিচ্ছি, কারণ এখানে অনেকেই আছে সবাই। আর যেহেতু আমাদের সাথে স্যার ম্যাম সবাই বসে খেলা উপভোগ করবে, আমরাও করব, এই জন্য আর কি আমরা এক জায়গায় বসে গেছি। তো এখানে ড্রোন শ্যুট চলতেছিল আর সবাই এরকম করে আমরা দেখাচ্ছিলাম বাংলা ডিপার্টমেন্টের পক্ষ থেকে। আর এখানে কিন্তু যারা খেলায় নামবে তারা কিন্তু তাদের মধ্যে একটা শেষ আলোচনা করে নিচ্ছে, তারপরে কিন্তু তারা নামবে। দেখতে পাচ্ছেন ড্রোন শ্যুট চলতেছে এখানে, তার মাঝে খেলা কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। তো আমরা গ্যালারির চারপাশ থেকে অনেকজন উপভোগ করতেছে। আজকে যেহেতু ফাইনাল খেলা, চারপাশে শুধু মানুষ আর মানুষ, অনেকজন দেখছে। আমরা বসে যেহেতু ভিডিওটা করতেছি, যার কারণে সবাইকে হয়তো দূরে দূরে দেখা যাচ্ছে, কিন্তু অনেক অনেক মানুষ আসছিল। আর মাঝে মাঝে আমাদের বাংলা ডিপার্টমেন্টের ছেলেরা, আমার ফ্রেন্ডরা বা ছোটো ভাই বোনেরা সবাই একটু উৎসাহ দিচ্ছিল, কারণ একটু অ্যাপ্রিসিয়েট করলে তারা আরও একটু আনন্দ পায় আর সুন্দর করে খেলবে, এই জন্য আর কি। ওখানে ভোর 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 পার্টনারশিপ না টিকালে আনন্দ দেখে বুঝতে পারতেছেন বাংলা বিভাগ অনেক ভালো ব্যাটিং করতেছে, কিন্তু তারপরেও আর কি মনে সন্দেহ জাগে, কারণ যেহেতু পরের রাউন্ড এখনো হয় নাই। বাংলা বিভাগের ছেলেরা, বাংলা বিভাগের ম্যাম স্যারেরা সবাই তাদেরকে উৎসাহ দিচ্ছিল, আমরাও দিচ্ছিলাম যেন আরও খেলাটা খুব সুন্দরভাবে হয় আর খেলাটা সুন্দরভাবে করতে পারে। তারপরে কিন্তু যেহেতু 10 ওভারের খেলা, মাঝে মাঝে অনেকজনই আউট হয়ে গেল, এখানে উইকেট নিয়ে নিছে। আর মাঝখানে কিন্তু একটু ড্রপ যাচ্ছিল, তারপরেও খেলা ভালোই চলতেছিল, তো এখন বলা যাচ্ছে না। আনন্দ দেখে বুঝতে পারতেছেন বাংলা বিভাগ কত সুন্দর খেলতেছে। আমরা কিন্তু উৎসাহ দিয়ে যাচ্ছি আর প্রত্যেকজনে অনেক আর কি আনন্দিত। আমাদের স্যারেরাও অনেক আনন্দিত হয়ে গেছিলো। স্যারেরা আমাদের সাথে বসে একই গ্যালারিতে বসে খেলা দেখতেছে, ইভেন আমাদেরকে বলতেছে তোমরা আরও উৎসাহ দেওয়া, উৎসাহ পাক। তার মাঝে একটা ছেলে কিন্তু খুব আঘাত পেয়েছে, যার কারণে থেকে ওইখানে আর কি ট্রিটমেন্ট নেওয়া হচ্ছে। আমরা এই পাশে দেখতেছি, চারপাশে কিন্তু অনেক মানুষ এই খেলাটাকে উপভোগ করতেছে।
যখনই ছক্কা বা ফোর হচ্ছে তখনই কিন্তু ছেলেরা উঠে এরকম করে আনন্দ করতেছে আর বাংলা বাংলা করে স্লোগান দিচ্ছে যেন তারা আরও উৎসাহ পায়। এরকম খেলা দেখতে কিন্তু অবশ্য ভালোই লাগে। যারা যারা এই খেলাটাকে পছন্দ করে না তারা কিন্তু এরকম গ্যালারিতে বসে যদি খেলা দেখেন তারাও কিন্তু পছন্দ করবেন। পার্সোনালি আমিও ক্রিকেট সেভাবে পছন্দ করি না, কিন্তু যখন এই কয়েকদিন ধরে এগুলা খেলা দেখতেছি তখন থেকে কিন্তু বেশ ভালোই লাগতেছে আর সুন্দর করে কিন্তু তারা খেলতেছিল প্রত্যেকটা ম্যাচ। বললামই তো 35টি ম্যাচকে হারিয়ে তারা এইখানে ডিগ্রি আর বাংলা এখান পর্যন্ত আসছে, তার মানে 33টি দলকে হারিয়ে এখান পর্যন্ত আসতে হয়েছে। তো অলরেডি বাংলার খেলা শেষ, এখন ব্যাটিং করতেছে ডিগ্রিরা কিন্তু প্রথমে বোলিং কিন্তু খুবই স্লোলি করছে আর খুবই সুন্দরভাবে করছে, এমনভাবে করছে যেন আমরা রান না নিতে পারি, যদিও অল্প রানে 100 রান করতে পারে না। তো যাই হোক আর কি, এরকম আমাদের ডিপার্টমেন্টের সিনিয়র ভাই, এরকম ছোট ভাই বোনেরা সবাই এখানে দাঁড়িয়ে আছে আর কি। তাদের সঙ্গে কথা বলতেছিলাম আর খেলা দেখতেছিলাম, অবশ্য ভালোই লাগতেছিল, কিন্তু মনটা এখন ধুকপুক করতেছে কারণ টান উত্তেজনা, কে জিতবে কে হারবে কে জানে। কারণ এতগুলো দলকে হারিয়ে শেষ পর্যন্ত একটা জয়ের মালা যদি গলায় থাকে কতটা আনন্দ লাগে। যদিও আমি পাবো না, ডিপার্টমেন্টের পাবে, তবে একই ডিপার্টমেন্টের পড়লে একটু তার প্রতি টান থাকে, এটা স্বাভাবিক হবে। কিন্তু ডিগ্রিরা অনেক বেশি ভালো খেলতেছিল, তাদের এক একটা বল, ও মাই গড, এত করে ছক্কা দিচ্ছিল আর ফোর দিচ্ছিল ভাবনারও বাইরে। তো দেখেই মনে হচ্ছিল যে তারা খুব ভালো খেলতে পারে। গতবার যেগুলো ডিগ্রি খেলতেছিল আমি তাদের খেলা দেখিনি, অন্যান্য ডিপার্টমেন্টের খেলা দেখছিলাম, কিন্তু আজকে এই যে শেষ পর্যন্ত বাংলার সাথে খেলতেছি এটা দেখে তো আমি খুব অ্যাস্টনিশ হয়ে গেছি, তারা এত ভালো খেলতেছে। তো যাই হোক, লাস্ট অবধি ডিগ্রি জিতে গেল, বাংলা হেরে গেছে, যদিও রানার্স আপ হয়ে গেছে, কারণ এতগুলো দলকে হারিয়ে এখান পর্যন্ত আসে এটা চারটিখানি কথা না। তারপরও আসছে, বাংলা ডিপার্টমেন্টকে আমি আমার তরফ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আর এখন কিন্তু পুরস্কার বিতরণের অনুষ্ঠান শুরু হয়ে যাবে, আর খেলা মানে সেখানে হার জিত থাকবে, স্বাভাবিক ব্যাপার। এটাকে নিয়ে টিয়ে মন খারাপ বা সবার পছানো নিয়ে কোনো কিচ্ছু নাই, কারণ এখানে হার জিত থাকবে স্বাভাবিক। আমরা যেখান পর্যন্ত আসছি তার জন্য আমরা আলহামদুলিল্লাহ। খেলা তো খেলাই, খেলার মাঝে এরকম হবেই। আর এখানে কিন্তু স্যারেরা তাদের মূল্যবান বক্তব্য দিচ্ছিলেন। তো আমার ভিউয়ার্সটা কে কে আমার ভিডিও দেখেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর ভিডিও কেমন লাগে সেটা কমেন্ট করে জানাবেন। আর ভালো থাকবেন সবাই। স্যারের বক্তব্য শুনে এখন আমরা বিদায় নেব। বদলানো সম্ভব না, দেশকে বদলাতে হবে এবং এর মেইন যে রেসপন্সিবিলিটি সেই রেসপন্সিবিলিটিটাকে শোল্ডার করতে হবে স্টুডেন্ট কমিউনিটিকে। স্টুডেন্টকে